হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 7:30 আর এখন আমরা বেরোবো হচ্ছে মায়াপুরের জন্য। তো আজকে সারাদিন মায়াপুরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। টাটা। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমি এখন যাচ্ছি হচ্ছে মায়ের কাছে টোটো করে। আমার বাড়ি থেকে বেশি দূর না, আর কিন্তু আজকে গরমটাও ভালো ছিল। তো বাড়িতে গিয়ে আমরা সবাই এক জায়গায় হয়ে আমরা ফাইনালি পিসি আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আর আজকে অনেক দিন পর আমি পুরো ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। আর বাইরে কতটা রোদ দেখো, এখন জাস্ট সকালবেলা 9:30 বাজে। আর আমরা কিছু ব্রেকফাস্ট করে বেরোয়নি বলে আমরা রানাঘাটে একটু দাঁড়িয়েছিলাম একটা হোটেল দেখে, ভাবলাম সেখান থেকে ব্রেকফাস্টটা করে নিই। তখন প্রায় 10:30 মতন বাজে, আর সেদিন প্রচণ্ড গরমও ছিল। তো গিয়ে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। খাবারে আজকে আমরা নিয়েছিলাম হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে চানা মশালা। আর পরোটাটা ভালো ছিল খেতে, কিন্তু আমার চানা মশালাটা বেশি ভালো লেগেছে। আর চা ছাড়া তো দিনটা শুরু করা যায় না, তাই 1 কাপ চা মাটির ভাঁড়ে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুরে দেখো পৌঁছে গেছি, গাড়ি পার্কিংয়ে রেখে দেওয়া হয়েছে। আর আমি মায়াপুরে এটা ফার্স্ট টাইম আসলাম, আমার তো বেশ ভালো লেগেছে। এখনও অনেক কিছু দেখার বাকি আছে। তো এই ফোয়ারাটা আমার খুব ভালো লেগেছিলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু ফোন সব জমা দিয়ে দিতে হয়, তার আগে আমরা একটুখানি ফ্রেশও হয়ে নিলাম, কেননা মন্দিরে ঢোকার পর তো অনেকক্ষণ ওখানে সময় লাগবে পুজো টুজো দেখার জন্য। আর মন্দিরটাকে কত সুন্দর লাগছে দেখতে, দেখো। তো আমরা যখন মন্দিরে একদম সামনে, আমার সামনে থেকে দেখতে আরও ভালো লাগছে। এটার কিন্তু এখনও পর্যন্ত রেনোভেশন চলছে। আর বিকালে 5টার পরে, 4টে না 5টার সময় এটা দেখতে যাওয়ার জন্য 50 টাকা মতন টিকিট নেয়, তুমি মন্দিরটাও ভিজিট করতে পারো। তো আমরা এখন যেখানে রাধাকৃষ্ণর মন্দির, সেটা মানে যেখানে ঠাকুরকে রাখা, সেখানটা আমরা ভিজিট করে নিয়েছি এবং পুজোর জন্য প্রসাদের টিকিটও কেটে নিয়েছি। আর আমরা কিন্তু আজকে লাঞ্চ করব হচ্ছে গদাধর ভবনে, যেখানে আমরা টিকিট কেটেছিলাম। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে প্রায় 2:30 পৌনে 3টে মতন বাজে, এখন আমরা দুপুরের লাঞ্চটা করতে এসেছি। আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল, শরীরটাও না খুব খারাপ করছিল, দেখতেই পাচ্ছ রোদের তাপ কীরকম। তো ওখানে মন্দিরে ঢোকার আগে এরকম কিছু জায়গা আছে, লাইন করে দাঁড়াতে হয়। কিন্তু এত ভিড় ছিল, দেখো কত মানুষের ভিড়, কিন্তু একটুও বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম অনেকটা সময় লাগবে, যেহেতু প্রচুর মানুষ ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর এদিকে পিসিও বলছিল হাই আমরা খেতে যাচ্ছি, যেহেতু ব্লগ করছিলাম পিসিকেও দেখিয়েছিলাম। তো মন্দিরের সামনেটা গদাধর ভবনের একদম সামনে গার্ডেনটা আমার এত ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো টিকিটটা দিয়ে আমরা এখন গদাধর ভবনে ঢুকে গেছি। আর টিকিট দেওয়ার পরে কিছুটা লাইন দিতে হয়েছিল, কিন্তু সত্যিও বেশি সময় লাগেনি। আর এখানে দেখো কত মানুষ বসে খাচ্ছে, সবাই নিজের মতন খাবার নিয়ে খেয়ে, আবার সুন্দর করে থালা রাখারও জায়গা আছে খুব সুন্দর, সেখানে রেখে নিল। এবার আমার কাছে কিন্তু ফাইনালি থালা পড়ে গেছে। আর আজকের খাবারের যে মেনুটা ছিল, সেখানে ছিল হচ্ছে ভাত, প্রথমে সেখানে 1 হাতা ভাত দিয়ে দিল, তারপর দিয়েছিল একটা রুটি, আর তারপরে দিয়েছিল হচ্ছে ডাল, আর তার সাথে ছিল হচ্ছে আলু পটলের তরকারি। সব কটা খাবার এত সুন্দর খেতে, আমি জাস্ট কি বলবো। তারপরে দিয়েছিল আলু মটরশুঁটি আর পনিরের একটা তরকারি, তারপরে দিল হচ্ছে বেগুনি আর হচ্ছে কুমড়োর বড়া ছিল সাথে, আর তার সাথে বাটি দিয়ে দিল, এখানে আসবে হচ্ছে পায়েস। তারপরে জল নিয়ে আমরা কিন্তু বসে গেছি লাইন দিয়ে খেতে বসার জন্য। আর সাথে কত মানুষও খাচ্ছে, যেটা তোমাদের দেখালাম। এত সুন্দর শান্তিভাবে খেয়েছি, আর এই প্রত্যেকটা খাবার এত ভালো ছিল, আমি তো সব খাবার একবারে খেয়ে নিয়েছি, একটুও নষ্ট করিনি। আর পায়েসটা তো অসাধারণ ছিল, কি বলবো, আমার এখনও মনে হচ্ছে যে আমি আরেকবার গিয়ে খেয়ে আসি, এত ভালো লেগেছে খাবারটা আমার। বেগুনিটাও ভালো ছিল, কুমড়োর বড়াও ভালো ছিল, সবকটা খুবই ভালো ছিল। তো খাওয়া দাওয়া করার পরে আমরা গদাধর ভবনে একটু ওখানেই বসে রেস্ট করছিলাম, কেননা এরপরে আমরা ওয়েট করছিলাম সন্ধ্যা আরতিটাও যেহেতু আমরা দেখব। আর এখানে একটা খুব সুন্দর ঝর্ণা ছিল, যেখানে আমি অনেক ফটো ক্লিক করেছি, ভিডিওসও করেছি। তো এখানে বসে কিছুক্ষণ বসে ওয়েট করলাম, তখন প্রায় বিকেল 4:30 5টা বাজে। আর দেখতে পাচ্ছ তখনও পর্যন্ত কত রোদ। এবার আমরা যাচ্ছি হচ্ছে আবার মন্দিরের উদ্দেশ্যে, কারণ 5:30 6টার সময় কিন্তু 5:30 6টা থেকে মন্দিরের আরতির প্রিপারেশন স্টার্ট হয়ে যায়। আর মন্দিরে ঢোকার আগে আবার যেহেতু ফোন জমা দিতে হবে, তাই আমি কিন্তু এখানে একটু কীর্তনের দল যাচ্ছিলো সেটাও
ভিডিও করে নিলাম। অনেক মানুষ কিন্তু এই কীর্তনের সাথে যাচ্ছিলো। তারপর আমরা চলে গেছিলাম সোজা মন্দিরে, সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখেছি। তারপর ওখান থেকে বেরিয়ে মায়াপুরের যে স্পেশাল বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, তাহলে আমি এখানে যখন এসেছি তাহলে একটু ভেজ বিরিয়ানি টেস্ট করা যাক। আর সত্যিই খুব খেতে ভালো ছিল। তারপর আমরা বাড়ির পথেও রওনা দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, বিরিয়ানিও খেয়ে নিয়েছি, দারুণ ছিল খেতে। তো এইভাবেই আজকের দিনটা কাটলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।